আমার কান্দের কই মালিক, আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না। জিন্দেগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না। হযরত ওমর কান্দের কই মালিক, তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো? খলিফাতুল মুসলিমিন হইয়া নিজের মুখে হালুয়া লইয়া কুষ্ঠ রোগীরে খাওয়ায়া যায়। হযরত ওমর নিজের পরিচয় দিয়া কয়, বাবা তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে জানোনি সে কে? কয়, বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই। আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা, আমার একটু কও, একদিনও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর কই, তিনি আর কেউ নন, তিনি ছিলেন মদিনার বাদশা যার নাম আবু বকর। আজ 2 দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। কয় তুমি কেডা? কয় আমি ওমর। ভাইরা বন্ধুরা, এমনি লোকটা কয় বাবা ওমর। আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। গভীর রাত, কনকনে শীত, সারা মদিনার মানুষ ঘুমায় আছে। এমনকি শুধু মানুষ নয়, পাকপাখালি পর্যন্ত ঘুমায় রইছে। সবার চোখে ঘুম, ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। বের হয়ে গেলেন রে ভাই, সদ্য বেশে তিনি বের হয়ে গেলেন। সাথে তিনি খাদেম খুদ্দাম নিয়ে চলতেন না, একা একা তিনি চলতেন। খাদেমও সাথে রাখতেন না, বডিগার্ডও সাথে রাখতেন না, কাউকে পাশে নিতেন না, একা একা তিনি বের হতেন। রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা। ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারা একটা ভাঙ্গা ঘর। এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। আলো দেখা যায় রাত বাজে 12টা। এত রাত ঘরের ভিতরে আলো কেন? এত রাত এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আরেকটু আগে গেলেন, দরজার কিনারায় দিয়ে তিনি কান লাগালেন। কান লাগা হযরত ওমর শুনতেছেন ঘরের ভিতরে একজন মা 3টা অবুঝ বাচ্চারে বুঝ দিতেছে। বাচ্চাগুলি কান্দে, বাচ্চাগুলি কান্দে, আর মা সন্তানগুলিরে বুঝ দিতেছে আর কই, বাবা রে একটু ঘুমাও, একটু ঘুমাও। এই যে মা রান্না করতেছি, এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি, কিছুক্ষণের ভিতরে কানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয়। হযরত ওমর দরজার পাশে দিকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন, মা, ও মা, এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া কই, মুসাফির, মনে হয় তুমি রাস্তা ভুল করেছ। ওমর বলেন, না, আমি রাস্তা ভুল করি নাই, আমি সঠিক পথেই যাইতেছি। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো, বাচ্চাগুলির কান্না, এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা, বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? মহিলায় কয়, মুসাফির, তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে কাঁদায়ও না গো, আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না। হযরত ওমর কই, মা গো কি হয়েছে একটু কও না। মহিলায় কয়, বাবা মুসাফির, তাহলে তুমি যখন শুনতে চাও শুনো। এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা, আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন। আমার স্বামী রেখে যাওয়া 3টা সন্তান আমার কাছে আমানত। এই বাচ্চাগুলি এতিম, শহীদের 3টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী। এই শহীদের 3টা বাচ্চা নিয়ে আমি মা বড় অসহায়। বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো? বাচ্চাগুলি আজকে 3 দিন হয়ে যায়, আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই, খানা নাই। আমার বাচ্চাগুলি অবুঝ, একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। সন্ধ্যার থেকে তাদের কান্না আর কান্না, ক্ষুধার যন্ত্রণায় কান্না অবক দিয়ে বের হয় না। আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি,
আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি, বাবা এই যে মা রান্না করতেছি কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা ঘুমাও। মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই, এই ডেগের মধ্যে ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আমি আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করতেছি, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। এ মুসাফির, মহিলা কান্দে আর কই তুমি সাক্ষী থাকো, তুমি নিজে সাক্ষী থাকো। মদিনার শাসক উমর আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা উমরের কানে আসলো, উমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন, কপাল ঘেমে গেছে উমরের, আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি? ও মালিক, আমি উমর তো জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হয়তো তোমার দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি উমরকে দিতে পারতা, তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো জনগণের খবর নিবে বাদশাহ, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর হাদিস বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশাহ, জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করো নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে উমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন, মা গো, ও মা আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা উমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাদশা উমর চোখের পানি মুছতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালতে থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাভ দিয়া ঘুম থেকে উঠলো, খাদেম খুদ্দাম লাভ দিয়ে ঘুম থেকে উঠলো। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা খুললো। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়া আইসা কয়, আমিরুল মুমিনিন ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে। উমরের মাথায় আটার বস্তা তুইলা দে। আসলাম কয়, আমিরুল মুমিনিন আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত উমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে উমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। তোর মাথায় বস্তা তুলে দিলে উমর বাঁচবে না, আমার মাথায় বস্তা উঠায় দিলে আসলাম। আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা, যদি পাস দ্রুত আমার পেছনে পেছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा।